কথা আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এখন নিষেধ কি জিনিস? যেমন আমরা যখন সালাতে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা আগে বলেছিলাম এবং কি এগুলো নিয়ত আমরা মুখস্থ করেছিলাম ছোটবেলায়। কি নিয়ত মুখস্থ করেছিলাম? ফজরের সময় জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশারের সালাত, সিয়ামের রোজার নিয়ত আমরা আগে যখন ছোটবেলায় মাদ্রাসা পড়েছিলাম তখন আমাদের উস্তাদেরা বেদে বাড়িয়া এগুলি মুখস্থ করাইছে। কি মুখস্থ করাইছে? যেমন সালাতে যখন আমরা দাঁড়াই নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি। এটা পড়েন না সবাই? যারা ছাত্র আমরা আছিলাম, এটা ছোট বইয়ের ভিতরেও আছিল। এটা আমরা আগে মুখস্থ করেছি যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই। এই যে একটা নিয়ত, এটা একটা হলো নতুন আবিষ্কার। বাংলায় বলা হয় নতুন আবিষ্কার, আর হাদিসের ভাষায় হলো বিদআত। বাংলা ভাষায় বলা হয় নতুন আবিষ্কার, আর হাদিসের ভাষায় হলো কি? বিদআত। বিদআত শব্দের আবিধানিক অর্থ হলো নতুন নতুন আবিষ্কার করা। কুল্লু বিদআতিন দালালাহ, নতুন আবিষ্কার করলে এটা হবে পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর বিদআত কাজ করলে তার পরিণাম হবে জাহান্নাম। এখন আমরা আগে তো মুখস্থ করেছিলাম যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আসলে দেখা যাচ্ছে যেটা হাদিসেও নাই, কোনো কিতাবের মধ্যেও নেই। আছে কোথায়? ছোট ছোট চটি বইয়ের ভিতরে। এটা মানুষে তৈরি করেছে, এটা নতুন আবিষ্কার। কোনো ব্যক্তি যদি সালাতে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে, তাহলে এই ব্যক্তি নতুন আবিষ্কার করলো ধর্মের মধ্যে, আর নতুন আবিষ্কার করলো। আর আরবি ভাষায় বলা হয় বিদআত। বিদআত করলে তার আমলগুলো বাতিল হয়ে যায়, বিদআত করলে তার আমলগুলো বাতিল হয়ে যায়, এবং বাতিল তো হবে হবে। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর বিদআতের নতুন আবিষ্কারের হলো জাহান্নাম। নার মানে আগুন, জাহান্নামে যাবে। এই জন্য সালাতে দাঁড়িয়ে মনে মনে সংকল্প করবে, অন্তর দিয়ে সংকল্প করবে। গত কয়েক জুমা আগে বলেছিলাম যে নিয়ত করবেন না বলবেন কোনটা? হ্যাঁ, নিয়ত করবেন না বলবেন কোনটা? কথা বুঝেন নাই? এখন নিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে সালাতের নিয়ত করতেন। এখন যদি আপনি নিয়ত বলেন, তাহলে নিয়ত বললে বেদাত হবে, আর নিয়ত করলে হবে সুন্নাত, রাসূলের সুন্নাত। নিয়ত বললে বেদাত হবে, আর যদি কোনো বিদআত কাজ করে তাহলে তার আমলগুলো বাতিল হয়ে যায়। সুতরাং সালাতে দাঁড়িয়ে বলবে, নিয়ত করবে, মনে মনে সংকল্প করবে, এরাদা করবে। সালাতে দাঁড়িয়ে শুধু নিয়ত করবে, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, সালাত শুরু হয়ে গেল। তাহলে সালাতে দাঁড়িয়ে কোনো শব্দ নাই। এখন আমরা আগে একটা দোয়া মুখস্থ করেছিলাম যে জায়নামাজে দাঁড়িয়ে দোয়া বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসলে কি এটা জায়নামাজের দোয়া? হ্যাঁ, এটা তো জায়নামাজের দোয়া না। জায়নামাজের দোয়া পড়তে হবে এমন কোনো সহিহ হাদিস নাই। তাহলে এটা কিভাবে আসলো? এই দোয়াটা কোথায় বলতে হবে? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পরে দোয়া বলতেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বলতেন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বাঁধার পরে দোয়া করতেন। কিন্তু এই দোয়াটা কিভাবে ট্রান্সফার হয়ে যায় না, আমাদের দোয়া চলে গেল।